ট্রেন থেকে নেমে হোটেল খুঁজতে বেরোলাম আর সেবা কুপন কেন্দ্র এখান থেকে এই জেনারেল লাইনের জন্য কিন্তু আপনার দেখুন ত্রিশূলের ছবিটা সময় দাঁড়িয়েছি এখন বাজে প্রায় 5:45 বাইরে কামাখ্যা স্টেশনের বাইরে বোর্ড দেওয়া আছে দেখুন এখান থেকে কামাখ্যা টেম্পল অনলি 5 কিলোমিটার। ট্রেন থেকে নেমে হোটেল খুঁজতে বেরোলাম আর হোটেল খুঁজতে বের হয়ে আমি চলে আসলাম গুয়াহাটির চারালিতে, মালিগাঁও চারালি সরি। তো আসলাম, আসার পরে এখানে অনেকগুলো রুমই ভাড়া বেশি, 2000 টাকা। তো আমার সিঙ্গেলের জন্য 2000 টাকা নিয়ে লাভ নেই। তারপর ওখান থেকে আমাকে এখানে পাঠালো, দেখাচ্ছি আমি রুমটা। এই যে অভিজিৎ গেস্ট হাউস। তো এখানে আমি যে হোটেলে ছিলাম দেখুন কি সুন্দর, এখানে রুমে ঢোকার আগেই এরকম ঠাকুরের মূর্তি এবং নিচে এরকম একটা অ্যাকুরিয়াম। আমি যে রুমটা নিয়েছিলাম কামাখ্যাতে দেখুন এরকম, এটা হচ্ছে সিঙ্গেল বেড। এই রয়েছে বেড একটা, উপরে রয়েছে দেখুন ফ্যান, এখানে রয়েছে একটা টেবিল আর একটা রয়েছে আলমিরা জিনিসপত্র রাখার জন্য, এবং রয়েছে টিভি, আর ভেতরে একটা বেসিন রয়েছে উইথ গ্লাস। আর এটা হচ্ছে বাথরুম, ঠিকঠাকই আছে। বাথরুমের লাইটটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এই দেখুন কোমোড রয়েছে, এখানে রয়েছে শাওয়ার এবং জলও যথেষ্ট ভালো। হোটেল থেকে জাস্ট বের হলাম, বেরোয় এখন যাচ্ছি বাস ধরতে। এই সামনে চারালি মোড়, এখান থেকে বাস পেয়ে যাব। তো বাসে করে কামাখ্যা মন্দির যাচ্ছি। তারপরে কীভাবে গেলাম সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে চারালি মোড়, এখান থেকে বাস ধরবো। বাস যে কোনো বাসে উঠে কামাখ্যা গেটে নেমে যাব। তারপর ওখানে গুয়াহাটিতে আমরা দেখুন কত সুবিধা এখানে। এখানেও কিন্তু আপনি স্ক্যানার দিয়ে ইউপিআই পে করতে পারেন বাসে হিসেবে। 5 মিনিটে পৌঁছে গেলাম কামাখ্যা গেটে। ভাড়া পড়লো 10 টাকা, পুরো এসি বাস। খুব সুন্দরভাবে আসলাম, এই রাস্তা ধরে আসলাম। আর এই যে মন্দিরের এটা হচ্ছে মেন গেট, এই কামাখ্যা গেটে নামিয়ে দিল। এখন এইখান থেকে আমরা ওই যে বাস দাঁড়িয়ে আছে, বাসে করেই চলে যাব। এই যে মন্দির যাওয়ার জন্য এরকম বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করে আমরা চলে যাব। নিচ থেকে 10 টাকা ভাড়া দিয়ে মন্দিরে চলে আসলাম। বাস যেখানে নামিয়ে দেবে এখান থেকে কিন্তু আরও একটু হেঁটে আপনাদেরকে মন্দিরে যেতে হবে। কামাখ্যা মন্দিরের রাস্তা। আর এখানে রয়েছে অন্ন সেবা কুপন কেন্দ্র, এখান থেকে কুপন সংগ্রহ করে আপনারা বিনা পয়সায় ফ্রিতে কিন্তু প্রসাদ নিতে পারবেন। এই ফ্রি কুপনটা কিন্তু 12টার থেকে 4টা অবধি পাওয়া যায়। এই অন্ন সেবা নিতে গেলে এখানে কিন্তু আপনারা ছেলে এরকম জুতো রেখে যেতে পারবেন। এই যে ভাত খেতে গেলে যে জুতো রাখবেন, এখানে তার সময়সীমাটা দেখুন দেওয়া আছে 11টা 30 থেকে 3টা 30-এর মধ্যে। প্রসাদটা খাচ্ছি, দারুণ। এখানে আসলে কিন্তু এই প্রসাদটা অবশ্যই খাবেন। পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের গেটে। দুই সাইডে এরকম দেখুন প্রচুর দোকান, এরকম দুই সাইডেই। এখান থেকে আপনারা পুজোর জিনিস সমস্ত কিছু কিনতে পারবেন। এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের মূল গেট, এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করব। তার আগে জুতোটা রাখবো। এই জেনারেল লাইনের জন্য কিন্তু আপনাদের এইখান থেকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। আমি ভুল করে মন্দিরে চলে গেছিলাম, আবার ব্যাক আসলাম। ব্যাক এসে এখানে মন্দিরে যাওয়ার আগে ডান হাতে সিদ্ধেশ্বরী মন্দির, এই যে এখানে লেখাও আছে, এখান থেকে কুপন সংগ্রহ করে তারপরেই মন্দিরে ঢুকতে পারবেন। মন্দির চত্বরে কিন্তু ফ্রি হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। এই যে পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরে। এই যে নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত কামাখ্যা মন্দির। 51 পীঠের অন্যতম পীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির, এবং এখানে মার জনি পড়েছিল। কামাখ্যা মন্দিরে এখন কিন্তু দাঁড়িয়ে আছে। দেখুন মন্দির চত্বরে কি সুন্দর ঠাকুরের ছবিগুলো দেওয়া আছে। মন্দির চত্বরে এগুলো সেবন করলে কত টাকা ফাইন। মন্দির চত্বরে রয়েছে এরকম প্রচুর থাকার জায়গা, এরকম গেস্ট হাউস, এরকম প্রচুর। এই পুরো জায়গাটাতেই আপনি থাকার জায়গা পেয়ে যাবেন কম বেশি 1000-2000 টাকার মধ্যে, এসি নন এসি রুম রয়েছে। এরকম জলেরও ব্যবস্থা, জল খাওয়ার ব্যবস্থা দেখুন কি সুন্দর। মন্দির চত্বরেই কিন্তু। মন্দিরে ঢোকার ঠিক
ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই যে সোজা রাস্তাটা, এটা দিয়ে কিন্তু জেনারেল লাইন। আপনি জেনারেল লাইনে গেলে এই রোড দিয়েই আপনাদেরকে কিন্তু যেতে হবে। এই যে এখানে কিন্তু দেখুন এরকম ইন্ডিকেশন দেওয়া আছে যে জেনারেল লাইন এদিক দিয়ে, আবার এরকম সোজা আমাকে যেতে হবে, সোজা গিয়ে তারপরে বাঁ দিকে। আমরা যে কুপনটা কাটলাম এই কুপনটা ওখান থেকে নিলাম, নিয়ে তারপরে যখন এখানে ঢুকলাম এখানে কিন্তু এরকম ওরা এরকম স্ট্যাম্প করে দেয়, স্ট্যাম্প করে তারপরে এখন আমরা এখানে বসে আছি। দেখুন এখানে এরকম বসার জায়গা আছে, এরকম এই পর এরকম বসার জায়গা, এই যে এরা বসে আছে। তারপরে ওই লাইনটা যখন খালি হবে এদিককার লোক তখন ওখানে যাবে, তারপর ওখান থেকে ওদিকে যাবে, তারপরে কিন্তু এই যে এই টিউব লাইনে তারপরে ঢুকবে। তাও এখানে একটা সুবিধা, আমি অন্যান্য জায়গায় যাই না, তো এখানে তাও বসার জায়গা আছে অ্যাটলিস্ট। বয়স্কদের ক্ষেত্রে তো খুবই সুবিধা এবং প্রত্যেকের জন্য। সময় তো লাগবেই এখানে, এবং আপনারাও আসলে কিন্তু একটা দিন আপনারা মন্দিরের জন্য সময় নিয়ে আসবেন। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয় না, আসলে একটা দিন অবশ্যই হাতে রাখবেন মন্দিরের জন্য। দেখুন কামাখ্যা মন্দির চত্বর, মন্দিরে ওঠানো কিছু ফটো এখানে শেয়ার করলাম। যেটা দেখছেন এটা কিন্তু লাইন, এখানে এসি চলে এই লাইনে, কিন্তু পুরো লাইন, এই যে লম্বা লাইন। মন্দির চত্বরে যে পুকুরটা আছে সেই পুকুরে দেখুন কি সুন্দর লাগছে, ফোয়ারা চালিয়েছে। দেখুন ত্রিশূলের ছবিটা কি বিশাল। আর এখানে মনে হয় কোনো প্রোগ্রাম আছে তার জন্য প্যান্ডেল করছে। আর এটা হচ্ছে কামাখ্যা দেবীর মেন মন্দিরের চূড়াটা। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের লাইন, এই যে আমি এখন লাইন দিয়ে হাঁটছি। দেখুন লম্বা লাইন, কিন্তু এখানে একটা সুবিধা, এরকম কিন্তু বসার জায়গা আছে যখন টোবাকো ফ্রি জোন। এই লাইন দিয়ে যাচ্ছি, আর একটু পরে কিন্তু মন্দিরে ঢুকবো। আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, এতটাই ক্যামেরা অ্যালাউ। দেখুন এখানে কিন্তু প্রদীপগুলো জ্বালানো হয়, কি সুন্দর লাগছে দেখুন। দেখুন এখানে কিন্তু রুম রিজার্ভ করা আছে বেবি ফিডিংয়ের জন্য, এই মন্দির চত্বরের ভেতরেই। কামাখ্যা মন্দির দর্শন শেষ করে এখন ফিরে যাচ্ছি। এবারও মা মনসাতেই খেতে আসছি, আর নিলাম হচ্ছে একটা ভেজ থালি। দেখুন কত আইটেম, আলু সেদ্ধ, স্যালাড, ডাল, মটরের তরকারি, ভাজা, পাঁপড় ভাজা, ভাত। 3টার সময় মন্দির, 2:30-3টার সময় মন্দিরের লাইনে দাঁড়িয়েছিলাম, আর পুরো দর্শন করে এখন বেরোলাম। এখন বাজে প্রায় 7:45, মানে 7টা, প্রায় 4 ঘন্টার মতো আমি কিন্তু এখানে লাইনে ছিলাম। দেখার পরে খুব সুন্দরভাবে মার কিন্তু আমার দর্শন হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।